কই মুখ্যমন্ত্রী? আমাদের মুখ্যমন্ত্রীর জন্য তো মুখটাকে আমাদের লুকিয়ে রাখতে হচ্ছে। সবাই কি বলছে জানো? তোমরা যে 3,000 টাকার লোভে নিয়ে আসলে আমাদের বিজেপি সরকার, তো 3,000 টাকা তো ঢুকলোই না, অথচ 1,500 টাকাও গেল। তাহলে এখন আমরা কি করা উচিত বলুন মুখ্যমন্ত্রী? আমাদের মেয়েদেরকে এভাবে ফাঁসিয়ে দিলে না, আমাদের বড়টা কিভাবে দিয়ে কথা শোনাচ্ছে আমাদেরকে, দিন রাত উঠতে বসতে সারাক্ষণ শুধু কথা শোনাচ্ছে। খুব তো নিয়ে এলে 3,000 টাকার লোভে, কই ঢুকছে কই ঢুকছে, কই দিল তোমাদের মাথায়? সব তো টুপি পরিয়ে দিল। তাড়াতাড়ি করে ঢুকিয়ে দেন মুখ্যমন্ত্রী, তাহলে কিন্তু আমরা বেঁচে যাব। অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। প্রথমে বলা হলো লক্ষ্মী ভাণ্ডার যারা পায় তারাই অন্নপূর্ণা যোজনা পেয়ে যাবে, কোনো কিছু তার জন্য করতে হবে না। তারপরে শোনা যাচ্ছে ডিপিডি লিঙ্ক করাতে হবে, ডিবিডি লিঙ্ক যেই ব্যাংকের সাথে থাকবে সেই ব্যাংকেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। গেল। তারপরে বলা হলো যে অনেক বাংলাদেশি আছে যারা আমাদের দেশে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেত, আবার অনেক পুরুষও আছে যারা মানে ছলে লক্ষ্মীর ভাণ্ডার নিত। তার জন্য এই সমস্ত যাতে না হয় তার জন্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। সেটাও সবাই করলো। তার জন্য প্রচুর তাড়াহুড়ো, লাইন এ সমস্ত দিয়ে করা হলো। গেল। তারপরে বলা হলো যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দেয় বা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে তারা পাবে না। তারপরে বলা হলো বাড়ির কেউ পেনশনরত বা সরকারি চাকরি করলে বা ইনকাম ট্যাক্স দিলে সেই বাড়ির মহিলাও পাবে না। এগুলো সবই শোনা কথা, আদেও জানি না কতটা সত্যতা আছে এর মধ্যে। তারপরে বলা হলো যে অফলাইনের সাথে সাথে অনলাইনও করতে হবে। অনলাইন করে নাকি তার হার্ড কপি জমা দিতে হবে পৌরসভায় বা ভিডিও অফিসে। গেল। তারপরে এখন শুনছি যে যাদের বাচ্চা বেসরকারি স্কুলে পড়ে বা সরকারি কোনো টিকাকরণ করায়নি বা সরকারি স্কুলে পড়ে না, তাদের নাকি অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবে না। মানে দয়া করে কোনটা সত্যি কোনটা মিথ্যা যদি কেউ জানা থাকে বা কেউ জানো একটু কমেন্ট বক্স। মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন পাইনি? এইটা তো আমাদের তো সরকারের কাছে কিছু বাওয়াল লোকজন আছে, দেখছি 3 দিন ধরে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। এইটা আমাদের অধিকার, কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না? অধিকার কিসে? 3,000 টাকাটার অধিকারটা কিসের? মানে একটু কি বেসিক সেন্স নেই? এক গাদা লিপস্টিক পরে আসবে, সামনে এসে ভ করে যাবে। এগুলো কি? তুমি ঘরের মধ্যে টাইলস বসাচ্ছ, এই করছো সেই করছো, আবার 3,000 টাকার এত দরকার আছে? ঠিক আছে, মানলাম তোমার দরকার আছে। এমন তো না যে কেউ পায়নি, পেয়েছে। কিছু লোকের এখনো প্রসেসিংয়ে রয়েছে, পেয়ে যাবে। আর কিছু কিছু চটিচাটা লোকজন আছে যারা মানে চারিদিকে এত দুর্নীতি দেখছে, সেখানে কমেন্ট করে যাচ্ছে এগুলো সব সাজানো গুছানো, এগুলো হতে পারে না। আর কত চটি তো পুরো ক্ষয়ে গেছে চাটতে চাটতে। আমরা পরিবর্তন চেয়েছি এই কারণে যে আমাদের যে এই ভাতা দরকার, দেখুন টাকা কারো দরকার নেই সেটা কেউ বলবে না, আমি বলবো না দরকার নেই, কিন্তু কি আমাদের ভাতার থেকে বেশি দরকার কাজ বাজে। চারিদিকে যা দুর্নীতি চলছিল, এই যে চারিদিকে এখন যেগুলো ধরা পড়ছিল, আমরা কি এটা চেয়েছি আমাদের সামনে বসে ব্যাংকে 3,000 টাকা দিয়ে যাক আর পিছন থেকে 3 লাখ টাকা নিয়ে নিক? আমরা এটা চেয়েছিলাম কি? চারিদিকে দুর্নীতি আমরা নিজেরা বুঝতে পারছিলাম, সেইটাই যাতে দুর্নীতিটা না হয় তাই পরিবর্তন চেয়েছি। আমাদের সনাতনী ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পরিবর্তন চেয়েছি। চারিদিকে মানে আমাদের ধর্মটার জন্যই আমরা বেশি আগে চেয়েছি। মানে কোনো আননেসেসারি সব তর্ক করে যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলে যাচ্ছে, এই করতে হচ্ছে। মানে একটা মহিলাকে দেখছি মানে ফেসবুক পুরো ছড়িয়ে দিচ্ছে, আজকে এই লাইন দিয়েছি, কালকে ওই লাইন দিয়েছি। আমাদের কতগুলো লাইনে দাঁড় করাবে? একটাই ভিডিও নিয়ে কতগুলো ভিডিও বের করে দিল উনি।
পাগল ছাগল। আর লিপস্টিক কম পড়ে যাচ্ছে, এত লিপস্টিক পড়ছে। হ্যাঁ ঠিক, একজন ওনাকে কমেন্ট করছে, কমেন্টে ঢুকে দেখলাম, এই জন্যই আমরা এখন ভাবছি, মনে পড়লো। তো একজন কমেন্ট করেছে তোমার লিপস্টিকের টাকা খরচা মনে হয় উঠতে পারছে না। সত্যি তাই, এত গাদা গাদা লিপস্টিক দিয়ে আসছে ভিডিও করতে, ওনার এখন লিপস্টিকের খরচাটা দরকার আছে। মানে ওনার বর কি করেন জানি না, ওনার ছেলে কি করেন জানি না, ভবিষ্যতে ছেলে চাকরি নিয়ে দরকার নেই, 3,000 টাকাটা দরকার আছে। এবং বাজেট পেশও হয়ে গেছে। তাহলে বেকার যুবক যুবতীর জন্য কি খুশির খবর এলো, চলো একবার শুনে নেই। যারা গ্র্যাজুয়েট পাস এবং 21 থেকে 40 বছরের মধ্যে তারা পাবে মাসে 3,000 টাকা। অন্যান্য মানে এইচএস এর নিচে যারা মাধ্যমিক পাস, এইচএস পাস, তারা পাবে মাসে 2,000 টাকা করে, এবং ফ্যামিলির ইনকাম 1 লাখ টাকার কম হতে হবে। এবং যারা পিএম কিষাণ, অন্নপূর্ণা বা অন্যান্য কোনো সরকারি টাকা পাচ্ছে, তারা কিন্তু আর যুবশক্তি পাবে না। এবং কবে থেকে টাকা দেওয়া হবে? অক্টোবর মাস থেকে যুবশক্তি টাকা ঢুকবে। অন্নপূর্ণাতে যেরকমই 3 মাস সময় নিয়েছিল ফর্ম ফিল আপের জন্যে, যুবশক্তিতেও সেরকমই 3 মাস সময় নিয়েছে ফর্ম ফিল আপের জন্যে। আর অন্নপূর্ণার যেরকমই একসঙ্গে 2 মাসে টাকা ঢোকাবে বলছে, যুবশক্তিতে হয়তো সেরকমই ঢোকাবে। তো এটা এখনও সঠিক নয়, কিন্তু অক্টোবর মাস থেকে যুবশক্তি দেওয়া হবে। আর সরকারকে একটা কথা বলবো যে এই যে মাধ্যমিক পাশের উপর 2,000 টাকা, মাধ্যমিক পাশের উপর 3,000 টাকা করলে ভালো হতো, আর মাধ্যমিক পাশের নিচে 2,000 টাকা করলে ভালো হয়। কারণ গ্র্যাজুয়েশন তো আমরা যেহেতু বাঙালিদের মধ্যে বলছি, গ্র্যাজুয়েশন পাস করলে তো কিছু হয় না সেরকম, তাই অনেকে গ্র্যাজুয়েশন পাস করেনি, হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে বন্ধ করে দিয়েছে, তারাও কিন্তু সে এইচএস পাসই হবে, মানে তারা 2,000 টাকা পাবে। তো এটাই একটু মানে দুঃসংবাদ, কষ্ট। তবুও 2,000 টাকা তো কী হয়েছে, মেনে নেওয়াই যায়। কিন্তু আজকের কথা রেখেছে আমাদের শুভেন্দু বলেছিল যে 22শে জুন বাজেট পেশ হবে, আর ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে সেটা আমি পরের ভিডিওয় বলে দেবো। তো এটাই তো আমরা আশা করেছিলাম যে যুবশক্তি কবে পাবো। তো খুশির সংবাদ, যারা মানে অন্নপূর্ণা পায়নি, 25 বছরের নিচে যুবক যুবতীরা আছে, তারা অনেক কষ্টে ছিল, তো তাদের কাছে অনেক বড় খুশির খবর। তো আর কি বলবো, আর অনেক বাজেটে অনেক কিছুই বলেছে সরকারি সুযোগ সুবিধার কথা, পরের ভিডিওয়ে আনছি। তো এটাই আমরা অনেক খুশি, কিন্তু 3,000 টাকা করে হলে সবারই ভালো হতো, কারণ এইচএস পাস 3,000 হলেও ভালো হতো। আর চাকরি তো এইচএস পাসের উপরই হয়, তাই অনেকজন এইচএস পাস করে অন্যান্য কাজেই লেগে গেছে, মানে যাদের বাড়ির অবস্থা খারাপ তারা হয়তো কোথাও অন্যান্য কাজ করছে, টিউশন করছে বা কোনো কিছু করে সংসার চালাচ্ছে। তো তাদের ক্ষেত্রেও যদি 3,000 টাকা হতো ভালো হতো, এইটুকুই সরকারের কাছে আমার বলা। তো সরকার যা ভেবে মানে যা করেছে ভেবেই করেছে হয়তো। তো এটাই বাজেট। নমস্কার বন্ধুরা, আজকে 22 তারিখ বাজেট পেশের দিন ছিল। আপডেট বেরিয়ে গেছে বন্ধুরা, আমি নোট ডাউন করে নিয়েছি, বাজেট পেশের নোট ডাউন করে নিয়েছি, হাইটেক খবরগুলো আমি নোট ডাউন করে নিয়েছি। প্রথমে যুবশক্তি নিয়ে একটু বলে দিই। যারা গ্রাজুয়েশন পাস তাদের জন্য 3,000 টাকা, বাকিরা 2,000 টাকা করে বন্ধুরা। এই আপডেটটা নতুন আপডেট, এখনো অবধি কিভাবে ফর্ম ফিল আপ হবে, কবে হবে, সেগুলো কোনো আপডেট আসেনি। সেটা আপডেট এলেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এইবার বন্ধুরা হাইটেক যে খবর, যেগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, সেই সম্বন্ধে একটু বলি বন্ধুরা। আশাকর্মী, অঙ্গনারী, প্যারা টিচার, গ্রিন পুলিশ, এদের মাসিক সাম্মানিক বাড়লো 5,000 টাকা করে বন্ধুরা। 5,000 টাকা করে মাসিক সাম্মানিক বেড়েছে। যারা মিড ডে মিলে রাঁধুনির কাজ করেন তাদের জন্য 1,000 টাকা করে স্যালারি বাড়লো, 1,000 টাকা করে মাসিক সাম্মানিক বেড়েছে, 1,000 টাকা বন্ধুরা। এটা তো একটা খুশির খবর। এ বাদে চাকরির দিক কথা যদি বলতে হয়, 1 লক্ষ সরকারি চাকরি শূন্য পদে নিয়োগ, তার মধ্যে 33% মহিলা সংরক্ষণ বন্ধুরা, তার মধ্যে 33% মহিলা সংরক্ষণ। 20,000 পুলিশে নিয়োগ, তার মধ্যে অগ্নিবিদ্যের জন্য 20% সংরক্ষণ বন্ধুরা। 20,000 পুলিশে নিয়োগ হবে, তার মধ্যে 20% অগ্নিবিদ্যের জন্য। এটা হচ্ছে চাকরির গেল। এবার বন্ধুরা নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে আসি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্ধুরা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, যেটা এতদিন ধরে আমাদের তৃণমূল নেতা দেবদাদা করার চেষ্টা করেছিল। সেই বাজেট পেশ হলো 1,200 কোটি টাকা বন্ধুরা, 200 কোটি টাকা, 1,200 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান। এ বাদে রাজ্যের নতুন 4টে মেডিকেল কলেজ তৈরি হবে। এ বাদে সুন্দরবনে বাঁধ নির্মাণের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্ধুরা, সুন্দরবনে বাঁধ নির্মাণের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া পুরুলিয়া, বালুরঘাট, মালদা 3টে নতুন বিমানবন্দর তৈরি হবে।
শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুরের নতুন মেট্রো রেলের ব্যবস্থা হবে বন্ধুরা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুরের নতুন মেট্রো রেলের ব্যবস্থা হচ্ছে বন্ধুরা। এইগুলো হচ্ছে মানে আপডেট মাথার উপর থেকে, নর্মাল একটা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না, আর এদের তো বড় বড় আপডেট। যাই হোক, সরকার যখন এগুলো বলছে নিশ্চয়ই করবে, সময় দিতে হবে বন্ধুরা, 1 বছর তো কম করে লাগবেই। একটা সরকার তার পরিকাঠামো গঠন করতে 1 বছর সময় লাগে। আশা রাখছি সামনের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার তো পাবোই। আর এগুলো যদি হয়ে যায় বন্ধুরা, যেই আপডেটটা আছে এটা যদি হয়ে যায় বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো সবকিছু সম্পূর্ণ আকারে চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। আমরা একটা অন্যরকম জগতেই বাস করবো বন্ধুরা। এরকম একটা মানে হবে বন্ধুরা যদি হয়। আর বিজেপি সরকারের উপরে ভরসা আমার আছে যে হবে, এটা আজকে হোক 2 বছর পরে হোক হবে, সময় দিতে হবে, আস্তে আস্তে হবে। তো বন্ধুরা ধন্যবাদ, নমস্কার। ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে, এই খুশির খবর, এই আনন্দের খবরটা দেখতে পারে। হয়তো একটু দেরি হবে, কয়েকজন ভালো কথা বলবে, কয়েকজন নেগেটিভ কথা বলবে, সবই ঠিক আছে, যে কিচ্ছু দিচ্ছে না, এগুলো ফাও কথা, এইসব কথা কমেন্টে আসেই। কিন্তু বন্ধুরা এগুলোকে ফলো আমি করি না, এগুলো নিয়ে আমার মন খারাপও হয় না। মানুষের কাজ বললে আমি তাদেরকে সঠিকটা বলতে পারবো, এবং ওদের সঠিক বলার জন্য আরো দুটো ভালো মানুষ যারা বিশ্বাস করে সরকারকে, তারাও সঠিকটা জানতে পারবে। তো বন্ধুরা ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আপনাদের এরকম আপডেট আমি আনতে থাকবো। সামনে যুব শক্তির ব্যাপারে কি আপডেট আছে, কবে থেকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অবশ্যই জানিয়ে দেবো। ধন্যবাদ, একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার। প্রথমে বলা হলো যে লক্ষ্মীর ভান্ডার যারা পায় তাদেরকে কিছুই করতে হবে না, তারা এমনি অন্নপূর্ণা ভান্ডার পাবে, এমনি ওটা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে চেঞ্জ হয়ে যাবে। তারপর বলা হলো অনেক ভুয়ো লোকজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বা অনেক পুরুষ লক্ষ্মী আছে, তাই জন্য ফর্ম ফিল আপ সবার জন্য বাধ্যতামূলক। অথচ পুরুষ অন্নপূর্ণাও কিন্তু বেরিয়েছে পরে। থার্ডলি কি হলো, একটা বড় সড়ো 12 পাতার ফর্ম চলে এলো, যেখানে আধার, ভোটার, জমি, বাড়ি সব ডকুমেন্টেশন দিতে হবে। তারপর বলা হলো যে ফর্মটার সরলীকরণ করা হবে, মানে ইজি করা হবে, কিন্তু ফর্ম ফিল আপ বাধ্যতামূলক। ইজি কিছুই হলো না, 12 পাতার ফর্মই রয়ে গেল, কিন্তু ফর্ম ফিল আপ এখনো ম্যান্ডেটারি। তারপরে বলা হলো যে ডিবিটি লিঙ্ক না থাকলে কেউ কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। লোকজন ব্যাংকে, সাইবার ক্যাফেতে ঢুকে মানে ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে ডিবিটি লিঙ্ক করলো। তারপর বলা হলো যে 1 ফ্যামিলি 1 হাউস হোল্ড, মানে একটা ফ্যামিলিতে একজন মহিলাই এটি পেতে পারেন। আগে কিন্তু যতজন এলিজিবল ছিল লক্ষ্মীর ভান্ডার কিন্তু সবাই পেতেন। নেক্সট কি বলা হলো, তারপর শুরু হলো অনলাইন ফর্ম ফিল আপ অন্নপূর্ণা ভান্ডারের। হ্যাঁ, এটা তো মানতেই হবে, অনলাইন ফর্ম ফিল আপ চালু হওয়ার পর ব্যাপারটা অনেকটাই ইজি হয়েছে। অনেকেরই ফিডব্যাক পেয়েছি যে ব্যাপারটা অনেকটা ইজি হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু রেশন কার্ডের নাম্বার দিতে হচ্ছে, আধার আর ভোটারের স্ক্যান্ড কপি দিতে হচ্ছে, আর প্যান নাম্বার দিতে হচ্ছে। শুধু অন্নপূর্ণা ভান্ডার যিনি পেতে চাইছেন তার নয়, ফুল ফ্যামিলির। নেক্সট কি বলা হচ্ছে, যে যিনি অন্নপূর্ণা ভান্ডার পেতে চাইছেন তিনি যদি আয়কর দেন বা ট্যাক্স দেন তাহলে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না। পরে কি বলা হলো, শুধু যিনি পেতে চাইছেন তিনি নয়, ফ্যামিলির কেউ যদি ট্যাক্স দেয় তাহলে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। কোনটা ঠিক কেউ কিন্তু এখানে সেটা জানে না। এরপর বলা হলো যে অন্নপূর্ণা ভান্ডার যিনি পেতে চাইছেন তিনি যদি সরকারি, আধা সরকারি বা পেনশন হোল্ডার হন তিনি পাবেন না। তারপর কি তার সাথে লাগোয়া কি বলা হলো, যে ফ্যামিলির কেউ যদি সরকারি চাকরি করে বা আধা সরকারি চাকরি করে বা পেনশন হোল্ডার হয় পাবে না। এখানেও কোনটা ঠিক জানা নেই। তারপর বলা হলো যে বাচ্চা যদি সরকারি স্কুলে না পড়ে বেসরকারি স্কুলে পড়ে তাহলে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এটাও ঠিক কি ভুল জানা নেই। তারপরে এখন বলা হচ্ছে যে অনলাইন যারা ফর্ম ফিল আপ করেছে সেখানে যে একটা কপি বেরিয়েছে, অ্যাকনলেজমেন্ট ফর্ম বেরিয়েছে, সেটা গিয়ে জনকল্যাণ শিবির বা সরকারি কোনো অফিসে জমা করতে হবে। এটাও ঠিক কি ভুল অনেকেই কনফিউশনে আছে। যারা জানেন বা এই ব্যাপারে জেনেছেন তারা প্লিজ এই ব্যাপারে ইনফর্ম করবেন। যদি সরকারের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।